হ্যালো স্টুডেন্টস, আজকে বাংলার এই থার্ড সেমিস্টারদের এটা প্রজেক্ট হিসাবেও তোমরা তৈরি করতে পারো এবং প্রশ্নোত্তর হিসাবেও তৈরি করতে পারো। তো প্রশ্নটা হচ্ছে যে বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে সুকুমার রায়ের অবদান আলোচনা করো। এখানে তোমরা প্রথমে কবিতার আকারে লিখবে। মেঘমুডুকে ঝাপসা রাতে, রামধনুকে রাতছায়াতে, তালে বেতালে খেয়াল সুরে, এইটুখানি তুমি লিখবে। লিখে তারপর বেশ খানিকটা জায়গা দিয়ে একটু তারপর লিখবে, যিনি গান ধরেছিলেন তিনি বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চার দ্বিতীয় পীঠস্থান রায়চৌধুরী পরিবারের ক্ষণজন্মা পুরুষ সিংহ সুকুমার রায়চৌধুরী, উপেন্দ্র কিশোরের সুযোগ্য পুত্র এবং সত্যজিৎ রায়ের পিতা সুকুমার ছিলেন শিক্ষা সাহিত্য সংস্কৃতি সংঘের অন্যতম সেনাপতি। বিদ্যাশিক্ষার জন্য ছেলেবেলায় বিলেত চলে গেলেও সেখান থেকে ফিরে এসে সন্দেশ পত্রিকার দায়িত্বভার গ্রহণ করেন এবং গড়ে তোলেন ননসেন্স ক্লাব। এখানেই প্রশান্তচন্দ্র মহালনবিশ, অজিত চক্রবর্তী, কালিদাস নাগ, অমূল হোম প্রমুখদের সঙ্গে নিয়ে তৎকালীন সামাজিক নানা গোড়া বিষয়ের বিরুদ্ধে কলম ধরলেন। এখানেই প্রকাশ পাওয়া কবিতাগুলোকে তিনি পরবর্তীকালে গ্রন্থাকারে প্রকাশ করেন আবুল তাবুল, হযবরল ইত্যাদি ইত্যাদি এখানে দিয়ে দিলাম। এগুলো দেখো। এরপরে লিখবে এরকম পরের প্যারাতে, আধুনিকতা ও বৈজ্ঞানিক ভিত্তির মধ্যে দিয়ে প্রাচীন কুসংস্কার জড়তা ইত্যাদিকে তুচ্ছ করার প্রবণতা ছিল ননসেন্স কবিতার মুখ্য উদ্দেশ্য। সৎপাত্র, ট্যাসগুরু, হুকুমুকু হ্যাংলা, 21 আইন কবিতার পংক্তিগুলো এসব কথার সাক্ষ্য দেয়। ফুলোর গান, রামগরুরের ছানা কবিতাগুলির ছন্দের নির্বাসন, শব্দ যোজনার কৌশল, অপূর্ব চিত্রকল্প আমাদের চমকিত করে। এরপরে এখানে এরকমভাবে দিয়ে দেবে, আয়রে ভোলা খেয়াল খোলা স্বপ্ন তোলা, নাচিয়ে আয়, আয়রে পাগল, আবুল তাবুল, এরকমভাবে তোমরা কিন্তু কবিতার লাইনে দেবে। তো এইভাবেই তোমরা এটিকে প্রজেক্ট হিসাবে লিখতে পারো বা এক্ষেত্রে প্রশ্নের উত্তর হিসেবেও তোমরা এটা তৈরি করতে পারো। এইভাবে দিলাম। পুরোটাই মোটামুটি দিয়ে দিচ্ছি। এইভাবেই তোমরা তৈরি করবে। যে এখানে দেখো, খামখেয়ালি 21 আইনের প্রকাশ ঠিক এইভাবেই লিখবে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি চায় পিছলে পড়ে পেয়াদা এসে পাকড়ে ধরে। যে এইভাবেই তোমরা লিখে দেবে। তো আজকের এই আলোচ্য বিষয় ছিল বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে সুকুমার রায়ের অবদান।